হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব, কারণ মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা থাকলে ভালো লাগে না। আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এখন মশলা ভাজাটা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে নেব। এখন আমি গুঁড়া মশলাটা এখানে দিয়ে নেব। এভাবে লতিটা রান্না করলে খুবই স্বাদ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি ফালি করা কাঁচামরিচ। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি নেড়েছেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণটা দিই নাই, এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি। এখন এই পর্যায়ে এসে আমি এখন এই যে চিংড়ি মাছ বেছে কুটে ধুয়ে রেখেছিলাম, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলোকেও আমি কষিয়ে নেব। আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। আমার এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাবো। এই যে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি, আর আমি লতিগুলো আমি বেছে কুটে ধুয়ে নিয়ে আমি ভাপ দিয়ে রেখেছিলাম। আর লতিগুলো ভাপ দিয়ে রান্না করলে হয় কি, মানে লতিগুলার যে একটা গলায় ধরার একটা ভাব থাকে, অনেকেরই গলায় ধরে লতি, সেটা ধরে না। একটু ভাপ দিয়ে নিলে গলায় ধরে না, আর একটু খেতেও ভালো লাগে। মানে গলায় ধরে না, তো সেজন্য খেতেও ভালো লাগে। আমি লতিগুলোকেও কষিয়ে নিচ্ছি, একটুখানি কষিয়ে নিচ্ছি, কারণ লতিগুলো তো ভাপ দেওয়া এমনিতেই সিদ্ধ, অর্ধেক সিদ্ধ হয়ে আছে। এখন আমি একটুখানি ঝোল দিয়ে দেব, বেশি দেব না, কারণ লতি তো গাঁঠা গাঁঠা হয়ে যাবে, মানে দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা যারা আমার ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, কারণ আমি তো গুছিয়ে কথা বলতে পারি না। আমি দেখে নিয়েছি লতিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর, আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর চিংড়ি দিয়ে লতি তো এমনিতেই ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।